নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আছি হাওড়া স্টেশনে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে যোগনগরী ঋষিকেশ হাওড়া। তো এটা করেই আমরা যাচ্ছি হরিদ্বার। তাহলে চলো এবার হরিদ্বার ঘুরে আসি। এখন সকালবেলা চলে এসেছি বারাণসী। ওই যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে, দেখো গঙ্গাটা কত সুন্দর, কত মন্দির। বারাণসী মানেই মন্দিরের জায়গা। ব্রিজটা থেকে কত সুন্দর লাগছে, তাই না? আর বারাণসী মন্দিরে যে যে জায়গাটা আর কি গঙ্গা আরতি হয়, তো সেই গঙ্গা আরতি স্থান এখান থেকে নাকি দেখা যায়। তো ভীষণ ফগি হয়ে আছে বলে ওই জায়গাটা বোঝা যাচ্ছে না। তো এই ট্রেনেতে আরও একটা রাত কাটাতে হবে, তারপর আমরা পৌঁছে যাব হরিদ্বার। চলো, এই যে এসে গেছি হরিদ্বার। 2 রাত ট্রেনে যাওয়ার পরে স্টেশনে এসে মনে হচ্ছে শান্তি। এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো বা অটো ধরে চলে যাব সোজা হোটেলে। আরে বাহ, হোটেলে এসেই যেটা চোখে পড়লো এই সুন্দর মাছের অ্যাকোয়ারিয়ামটা। কি সুন্দর না, দেখো বিরাট বড় অ্যাকোয়ারিয়াম কিন্তু। আর কি রঙিন রঙিন মাছ, ওহ কি দারুণ দেখতে। চলো, এসে গেছি হোটেলে। রুমটা তোমাদের আগে দেখাই, দাঁড়াও। এদিকে রয়েছে বিছানা, বসার জায়গা আর একটা আলমারি রয়েছে, টিভি, আর ওইদিকে একটা ব্যালকনি রয়েছে। দাঁড়াও পর্দাটা সরাই। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি দারুণ না বলো, দেবভূমি বলে কথা। তাই রুমটা আমাদের বেশ ভালো লাগলো। চলো এবার ফ্রেশ হয়ে নিই, তারপর বিকালে যাব গঙ্গা আরতি দেখতে। তবে হোটেলটা কিন্তু স্টেশন থেকে খুব বেশি দূর নয়, খুবই কাছে। স্টেশন তো দেখাই যাচ্ছে বলতে গেলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। আমাদের মতো এনারাও মনে হয় সবাই এই গঙ্গা আরতি দেখতে এখানে ভিড় জমাচ্ছে। পরন্ত বিকালে সূর্যটাকে একবার দেখো, কি অপূর্ব সুন্দর যে লাগছে। গঙ্গার নদীর জলটায় সোনালি আভাতে দেবভূমির সৌন্দর্য যেন আরও মনোমুগ্ধ হয়ে উঠেছে, তাই না বলো? ভাগ্যিস হোটেলে বসে না থেকে বিকেল বিকেল এখানে চলে এলাম, তাই এই সুন্দর সূর্যটাকেও দেখতে পেলাম। চলো, অনেক সূর্য দেখা হলো। এখন ওই দিকটায় গঙ্গা আরতি আরম্ভ হবে। সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়ি, নয়তো আবার বসার জায়গা পাবো না। ভিড় হয়েছে কেমন দেখো, কত মানুষ দূর দূরান্ত থেকে এই হরিদ্বার দেবভূমিতে ছুটে আসেন। কত পৌরাণিক কথা এই জায়গার সাথে জড়িয়ে আছে, তাই না বলো? সন্ধে যত হচ্ছে তত আলোর রোশনাই বাড়ছে, খুব সুন্দর লাগছে, তাই না বলো? আর জানো তো এখানে অনেক প্রদীপ আর ফুল কিনতে পাওয়া যাচ্ছে। এই আরতির শেষে সবাই প্রদীপ জলে ভাসাবে। এই দেখো কত জলে প্রদীপ ভাসাচ্ছে, দেখেছো? চলো গঙ্গার পবিত্র জল এবার ভরে নিই। জল নেওয়ার জন্য এখানে অনেক সাইজের কন্টেনার বিক্রি হচ্ছে। আর আমাদের 2 বাড়ির জন্য আগে জল ভরে নিই, এই ভেবে চটপট কন্টেনার কিনে নিলাম। আর বিপ্লব এখন জল ভরে নিচ্ছে। জলটা কিন্তু খুব ঠান্ডা জানো তো, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখানকার আবহাওয়াটা কিন্তু দারুণ। দুজনের মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছি, জল ভরা হয়ে গেছে। চলো এবার এখান থেকে বেরিয়ে একটু মার্কেটটা ঘুরে দেখি। এখানে এইভাবে সিঁদুর বিক্রি হয় দেখো। আর শুনেছি এখানে উলেন জিনিস নাকি খুব সস্তায় পাওয়া যায়। আর এখানে কত রকমের ঠাকুরের মালা পাওয়া যায় দেখো। পেয়ে গেছি উলেন দোকান। এবার এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো আর একটু মার্কেটটা ঘুরে দেখি, তারপর বাড়ির জন্য কিছু উলেন জিনিস নিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো টুক করে বাড়ির জন্য কিছু উলেন জিনিস কিনে নিয়েছি। কি কি কিনলাম রুমে নিয়ে এসে দেখাচ্ছি। চলো এবার আর একবার গঙ্গা আরতির যে জায়গাটা হচ্ছিল সেই জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে, মন্দিরটা একবার ঘুরে দেখি। বাহ, বাইরে কি সুন্দর বাজি ফাটাচ্ছে, ও দারুণ দারুণ। চলো এখন সোজা রুমে ফিরি, বেশ ঠান্ডা লাগছে। চলো এসে গেছি রুমে। আর এই দেখো কী কী জিনিস কিনেছি। এই দুটো টুপি কেনা হলো আর চাদর নেওয়া হলো। চাদরগুলো খুব নরম, দামও কিন্তু খুব কম। আর চাদরগুলো যেমন নরম তেমন হালকা, সেজন্য আমার খুব ভালো লাগলো। আর চাদরগুলোর সাইডে না খুব সুন্দর একটা লেসের মানে কাজ করা রয়েছে, এই যে দেখো। আর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে
তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চাদরের কালারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুক পেজটার নাম ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড, ওটা ফলো করে নিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।